আমি জানি মা, তুমি আমাদের পরিমা। আমি সবসময় তোমার পাশে আছি। ছুটি ও অভির বিয়ে মেনে নিয়ে অভির মা ছুটিকে বরণ করে বাড়িতে ঢুকায় আর সকলের সামনে বলে ওঠে, আজ থেকে তুমি আমার মেয়ে। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি বউ সাজে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে ঠাকুরের সামনে বলতে থাকে, ঠাকুর আমি জানি না এই বিয়ের পরে কতগুলো সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আমার শুধু তোমার কাছে একটাই চাওয়া, আমার বাবা যেন নির্দোষ প্রমাণিত হয়ে সেই জেলখানা থেকে বেরিয়ে আসতে পারে। ছুটি ঠাকুরকে এই কথাগুলো বলার সময় অভি মন্দিরে আসে আর ছুটির কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে, একটা মেয়ে তার বাবার জন্য এত দূর করতে পারে। আমি এই মেয়েটার জন্য লড়বো, যেভাবেই হোক আমি তার বাবাকে নির্দোষ প্রমাণ করব। সে সময় ছুটিও পেছনে ঘুরতেই অভিকে দেখতে পায়। এরপর দেখা যায় সেই মন্দিরের মধ্যেই ছুটি ও অভির বিয়ে হয়। অভি ছুটিকে সিঁদুর পরিয়ে দেওয়ার সময় ছুটির চোখতে জল গড়িয়ে পড়ে। আর সেটা দেখে অভি বলে ওঠে, ছুটি তুমি নিজের চোখের জলকে কন্ট্রোল করো। তোমাকে আমার বাড়ির ঝড়ের মুখোমুখি হতে হবে, আর তোমাকে কিন্তু ভালো বইয়েরও অভিনয় করতে হবে। এই কথা শুনে ছুটিও বলে ওঠে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আমার দেওয়া কথাগুলো রাখবো, কিন্তু আপনি আপনার শর্ত ভুলে যাবেন না। কথাটা শুনে অভির ছুটির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় অভির বাড়িতে পরি ও অভির এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়। অভি আসতে লেট করলে বাড়ির সবাই সেখানে অভিকে নিয়ে চিন্তা করতে থাকে। ঠিক সেই সময় ছুটিকে নিয়ে অভি হাজির হয়। অভি ছুটিকে বিয়ে করেছে এটা জানতে পেরে অভির ঠাম্মি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, পরির সঙ্গে দাদুভাই তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল, আর তুমি এ কাজ করলে, আমি এই বিয়ে মানি না। আর এদিকে পরির বাবা হিরণময় এটা কোনোভাবেই মেনে নিতে না পেরে রেগে অভির কলার ধরে বলে ওঠে, এটা তুমি কি করে করলে? তুমি আমার মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করলে, তোমাকে আমি দেখে নেব। এই কথাগুলো বলে রেগে ঝুমকির হাত ধরে টেনে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ঝুমকি মনে মনে বলতে থাকে, ছুটি আমি তোর পরিচয় কেড়েছি, তাই বলে তুই আমার থেকে আমার অভিকে কেড়ে নিবি? এটা আমি কোনোদিনও হতে দেব না। এবার দেখ আমি নতুন চাল চালবো। এই বলে ছুটির দিকে তাকাতে তাকাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় অভির ঠাম্মি অভির বাবা এই বিয়েটা মেনে নিতে না পেরে রেগে যে যার রুমে চলে যায়। তখনই অভির মা বরণডালা নিয়ে এসে বলে ওঠে, অভি আমি জানি তুই যে কাজটা করেছিস নিশ্চয়ই ভেবেচিন্তে করেছিস। আমি তোর পাশে আছি। আমি আমার বৌমাকে বরণ করে ঘরে তুলবো। এই কথা শুনে ছুটি ও অভি দুজনেই খুশি হয়ে যায়। এরপর অভির মা বরণডালা দিয়ে ছুটিকে বরণ করে বাড়িতে ঢুকায় আর বলে ওঠে, আজ থেকে তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। তোমার যে কোনো সমস্যা তুমি আমার সাথে শেয়ার করবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি অভির মাকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন এই পর্বে।